নমস্কার বন্ধুরা, ফিরে এলাম নতুন একটা ভিডিওকে সঙ্গে নিয়ে। আর এটাকে মিনি ব্লগ বলা একদমই যাবে না, কারণ এটা একটা লং ভিডিও। দেখতে থাকো তোমরা। এটা জন্মাষ্টমীর দিন আগের দিন রাত্রি থেকে শ্যুট করা ভিডিও। তো আমার বাড়িতে চলে এসেছিলো একটা ছোট্ট লাড্ডু গোপাল। তাকে তার অঙ্গরাগ করানোর জন্য আমার কাছে দেওয়া হয়েছিল। তো রাত্রিরেই যতটা পেরেছিলাম কাজ এগিয়ে রেখেছিলাম, বিকজ তার পরের দিনই যেহেতু পুজো ছিল, তার পরের দিন তাকে তার বাড়ি থেকে লোক নিতে চলে এসেছিলো। আর তাই তার বক্সটা আমি প্যাকিং করে দিচ্ছিলাম। তো ওকে তো আর খালি হাতে পাঠানো যায় না, তাই একটা আমি চকলেট আর কিছুটা টাকা পয়সা দিয়ে দিয়েছিলাম। আর বাবুকে আমি ভরে দিয়েছিলাম হচ্ছে বক্সের মধ্যে। তারপর আমি তাকে খুব যত্ন করে তার বাড়ির লোকের হাতে তুলে দিয়েছিলাম। আর তার পরের দিনকে যেহেতু ছিল হচ্ছে জন্মাষ্টমী, তো আমাদের অনেক লোকজন বলা হয়, তাই রাত্রির থেকে নাড়ুর পাক দেওয়া স্টার্ট হয়ে গেছিলো। রাত্রির 1টার সময় আমি, আমার মা আর দিদিভাই তিনজনে মিলে লাড্ডু পাকাচ্ছি, দেখতে পাচ্ছ, নারকেল নাড়ু। আর সবাইকে দিতে দিতে অনেক নাড়ুর প্রয়োজন হয়, তাই রাত্রিবেলা কিছুটা কাজ এগিয়ে রাখা হচ্ছে। প্রায় 1:30 পৌনে 2 অবধি আমরা নারকেল নাড়ু বানিয়েছি, তারপর অ্যাটলিস্ট এটার রেজাল্ট। তো চলো জন্মাষ্টমীর দিন সকাল থেকে ভিডিওটা শ্যুট করি। তো সকালবেলায় একদম উঠে পড়েছি, আমি আমার বাবুদেরকেও তুলে দিয়েছি, আমার ছোট গোপাল আর বড় গোপালকে দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে আমার গোপলুকে আমি একটা ওয়াইপস দিয়ে সুন্দর করে গাটা মুছিয়ে দিচ্ছি, আর আমার গদাইকেও তাই করছি। তো সকালবেলায় একদম স্নানটা করাই না, বিকজ ঠান্ডা লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, তাই আমি ওয়াইপস করিয়ে আর ওদেরকে একটা কটনের বস্ত্র পরিয়ে দিচ্ছিলাম। সুতির জামাটাই সকালে পরাই। আর ওদের সঙ্গে দেখা করার জন্য একটা ওদের ছোট্ট ভাই চলে এসেছিলো, কারণ ও চলে যাচ্ছিলো বলে ওর দাদাদের সঙ্গে দেখা করে গেল আর কি। তারপর আমি ওদেরকে সেবাটা দিয়ে সকালবেলার ব্রেকফাস্টটা দিয়ে তারপর আমি ওদের স্নানের জলটা রেডি করে নিয়েছি। তো এখানে পঞ্চামৃত দিয়ে আমি আমার গোপলু আর গদাইকে স্নান করাচ্ছি, দেখতে পাচ্ছ। এর মধ্যে আছে দুধ, দই, ঘি, তারপর অগুরু, আর আছে চিনি, মিছরি ইত্যাদি ইত্যাদি। তো এইভাবে আমি আমার 2 সোনার স্নান কমপ্লিট করে দিলাম, দেখতে পাচ্ছ। তারপর ওদের ফাইনাল লুকটা সন্ধ্যাবেলার দেখো। এই হচ্ছে গোপলুর ফাইনাল লুক। অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু কেমন লাগছে আমার সোনা পাপাদের। আর এই হচ্ছে আমার গদাই সোনার ফাইনাল লুক, দেখতেই পাচ্ছ। সব অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। আর এই যে আমাদের ব্রাহ্মণ জেঠু কি সুন্দর পোজ দিয়ে ছবি তুলছে, দেখেছো? ওনার ভিডিওটা না শ্যুট করে সত্যিই পারা গেল না, এত হাসি পাচ্ছিল। বাট মানুষ হিসাবে উনি হচ্ছে ভীষণ ভালো মানুষ। যাই হোক, সমস্ত অ্যারেঞ্জমেন্টটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি। আর একটা সুন্দর কেকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। আর ওভারঅল সমস্ত যে অ্যারেঞ্জমেন্টটা তোমরা দেখো, কত চকলেটস, কত খাবার দাবার, যা যা আসলে গোপাল সোনা আমার খেতে ভালোবাসে সবটাই আমরা আয়োজন করেছিলাম ওর জন্য। তোমরা দেখো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। এরপর একে একে মানুষজন আসা স্টার্ট হয়ে গেছিলো, তাই ভিডিওটা বেশি শ্যুট করতে পারিনি। আর হ্যাঁ, দেখো, আমি আমার আরবি সোনাকে সাজিয়েছিলাম হচ্ছে ছোট্ট কৃষ্ণ। আর দেখতে পাচ্ছ আমার ছোট্ট কৃষ্ণ সোনা কীরকম করে হাসি হাসি করছে, দেখো তো কেমন লাগছে আমার ছোট্ট কৃষ্ণকে। তারপর রাধারানীর লুকও কিন্তু ক্রিয়েট করেছিলাম আমি ওর ওপর। বলো তো কোন লুকটাতে আরভিকে বেশি ভালো লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে ভুলো না। আর চলো ওভারঅল সাজানোটা আমি তোমাদের আরেকবার শেয়ার করি তোমাদের সঙ্গে। আমার সোনা আরভি তো অ্যাপেল খেতেই ব্যস্ত। যাই হোক, দেখো তোমাদের কেমন লাগলো আমার জন্মাষ্টমীর করা সমস্ত অ্যারেঞ্জমেন্ট গোপালের জন্য। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, কমেন্ট করো অবশ্যই, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক